23 নির্বাচনের পর রাজনীতির অঙ্গনে চুপসে গিয়েছিলেন প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার। রাজনীতিকরা আশঙ্কা করেছিলেন ফুরিয়ে গিয়েছে মিমির রাজনৈতিক জীবন, কিন্তু না। ভারতীয় জনতা পার্টির নতুন কমিটিতে মহিলা মোর্চার সভা নেত্রীর দায়িত্ব পেয়ে মিমি ফিরে এসেছেন রাজনীতির মূল স্রোতে। মিমি মজুমদারের এই নতুন দায়িত্ব জমিয়ে দিয়েছে বাধারঘাট রাজনীতির শতরঞ্জ। এখন পুনরায় বাধারঘাট রাজনীতিতে শুরু হবে মিমি মিনার জমজমাট লড়াই, বলছেন বাধারঘাট রাজনীতির পৃষ্ঠপোষক লোকজন। বাধারঘাট এক সময় ছিল মিমি মজুমদারের খাস তালুক। একজন শিক্ষিকার থেকে সরাসরি রাজনীতির অঙ্গনে হয়েছিলেন বিধায়িকা। তিনি ছিলেন বিপ্লব লবির সৈনিক, কিন্তু 23 ভোটে হিসাব পাল্টে যায়। দল মিমিকে দেয়নি টিকিট। রাজ্য রাজনীতিতে সাময়িকভাবে কোন ঠাসা হয়ে পড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। স্বাভাবিকভাবেই মিমিকে হারাতে হয় তার রাজনৈতিক জৌলুস। 23 বিধানসভা নির্বাচনের পর বাধারঘাট রাজনীতির ব্যাটন চলে গিয়েছিল বিধায়িকা মিনা সরকারের হাতে। গোটা বাধারঘাটে সক্রিয় হয়ে ওঠে বর্তমান বিধায়িকা মিনার লবি। মন্ডল কমিটিতে ভিড় ভাড়ে সরকার বাড়ির ঘনিষ্ঠ লোকজনের, যাদের মধ্যে অধিকাংশ দাগে জমির দালাল ও তালিকাভুক্ত নেগোসিয়েশনকারী। বর্তমানে তাদের হাতেই মূলত বাধারঘাট রাজনীতি ও অবৈধ অর্থনীতির স্টিয়ারিং। বাধারঘাট রাজনীতির প্রকোষ্ঠ থেকে ভেসে উঠছে এই সংক্রান্ত তথ্য। এই মুহূর্তে মিমি মজুমদার রাজ্য মহিলা মোর্চার সভা নেত্রীর দায়িত্ব পেয়েছেন। স্বাভাবিকভাবেই ফের সক্রিয় হয়ে উঠেছে তার গোষ্ঠী। তারাও এখন সামনে দাঁড়িয়ে লড়াই করবে। রাজনীতিকরা বলছেন বর্তমানে বাধারঘাট বিজেপির অভ্যন্তরীণ অবস্থা ভালো নয়। অভিযোগ, বিধায়িকা মিনা সরকারের আলগা মনোভাবে বিজেপি কয়েকটি উপদলে বিভক্ত। মিনার রাজনৈতিক কেরিয়ারে কালো দাগ লাগছে তার ঘনিষ্ঠ লোকজনে। এই সহজ সত্যটি কি বিধায়িকা বুঝতে পারছেন না? প্রশ্ন বাধারঘাটের সাধারণ মানুষের। বাধারঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপির সংগঠনের ঢামাঢোল পরিস্থিতিতে মিমি গোষ্ঠী যে ফের বাজার ধরতে চাইবে এটা বলার অপেক্ষা রাখে না। রাজনীতিকদের ভাষ্য অনুযায়ী মিমিও কাজ করবেন 28 লক্ষে। আগের ভুল ত্রুটি তিনি সারাই করার চেষ্টা করবেন, পাশাপাশি তিনি পুনরায় জমি আঁকড়ে ধরার চেষ্টা করবেন। এই জন্যই মিনার সমান্তরাল সংগঠন সাজাবেন মিমি। ইতিমধ্যেই নাকি ময়দানে নেমে গিয়েছে মিমির লোকজন। কৃষ্ণনগর কুশাভা ভবনের খবর, মিমি মজুমদার মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে রাজ্য রাজনীতিতে স্পষ্ট হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ছায়া। মিমি মজুমদারের এই অন্তর্ভুক্তির পেছনে বিপ্লব গোষ্ঠী সক্রিয়ভাবে কাজ করছে। রাজনীতিকরা বলছেন বিজেপির ঘরোয়া রাজনীতির এই সমীকরণ অন্য দিশা দেখাচ্ছে। তাহলে কি পুনরায় বিপ্লব কুমার দেব বিজেপির রাজনীতির গেম মেকার হয়ে উঠেছেন? বিজেপির ঘরেই ঘোরপাক খাচ্ছে এই কোটি টাকার প্রশ্ন। Bureau Report, JM24 News.